প্লিজ ওয়েলকাম দুর্গাপুর বর্ধমান থেকে পল্লবী। জীবন মানে কি? আর জি বাংলা মানে লাইফ। আর এই লাইফের 4টে অক্ষর। এরকমই যদি আমাদের জীবন 4 দিনের হয়ে যেত তখন কি হতো? কি হতো? আমাদের দিদিকে যা উন্নতি করার 5 বছর 5 মিনিটে করতে হতো। আমাদের মানুষের জীবনে কি হতো? একটা বাচ্চা হসপিটালে জন্মেই নার্সকে বলছে আমাকে খেতে দাও, আমি স্কুলে যাব। স্কুল বাসগুলো আর বাড়ি বাড়ি যেত না, সব এসে হসপিটালের গেটে দাঁড়াতো। হসপিটাল থেকে ডাইরেক্ট স্কুল। আলটিমেটলি টাইমটা তো সেভ করতে হবে। মোট 3 ঘন্টা স্কুল হতো। আপনারা হয়তো ভাবছেন এতক্ষণ কেন? আরে বাবা, এমবিএ অবধি তো কমপ্লিট করতে হবে নাকি? নইলে ছেলের বিয়েই বা হবে কি করে? ছেলে স্কুল থেকে মাকে ফোন করে বলছে হ্যালো মা, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, আর মিনিট খানেকের মধ্যেই রেজাল্ট বেরোবে। না বলছিলাম আমি যদি আর 3 মিনিট পর বিবিএতে ভর্তি হই একটু প্রিপারেশন নিতাম। না শোনা না, ইয়ারটা সরি মিনিটটা নষ্ট করিস না, তুই যা। ছেলে এমবিএ কমপ্লিট করে রাস্তা দিয়ে ফিরছে, একটা মেয়েকে পছন্দ হয়ে গেছে, কিন্তু প্রপোজ করার মতো টাইম নেই। মেয়েটা ডাইরেক্ট বলল এই শোনো না, তুমি কি আমায় বিয়ে করবে? না না, আমার এখন এস্টাবলিশড হতে 1 ঘন্টা সময় লাগবে। তারপর ছেলেটা আর মেয়েটা এক জায়গায় দেখা করে পুরোহিত মশাইয়ের কাছে গেল। পুরোহিত মশাই বলল নাও দুজনেই তোমরা ফেসবুক ওপেন করো, তারপর রিলেশনশিপ স্ট্যাটাসটা ম্যারেজ করে দাও। করেছি পুরোহিত মশাই, যাও তোমাদের বিয়ে হয়ে গেছে। তারপর ছেলেটা আর মেয়েটা মিনিট 5 হানিমুন সেরে ঘরে ফিরলো, কোলে একটা ফুটফুটে বাচ্চা নিয়ে। বৌমা শাশুড়িকে বলছে মা, এবার তো মেয়েটাকে স্কুলে ভর্তি করতে হবে নাকি? না না, ওসবের কোনো দরকার নেই, হাতে একদম বেশি সময় নেই, বরঞ্চ 1 ঘন্টার মধ্যে একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দে। আবার অন্যদিকে স্বামী স্ত্রী ঝগড়া চলছে, তুমি আমার মিনিটের মাইনেগুলোকে সেকেন্ডের মধ্যে সব নষ্ট করে দিচ্ছ। যাও, আমি আর তোমার কাছে থাকবো না, আমি চলে যাচ্ছি বাপের বাড়ি 10 মিনিটের জন্য। আমাদের স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে, 100 মার্কসের পরীক্ষা। 3.5 মিনিটে 3.5 মিনিটে ঘন্টা পড়ে গেছে, আমার কিচ্ছু প্রিপারেশন হয়নি, লেখা কমপ্লিট হয়নি। ম্যাম এসে বললো চলো চলো খাতা দাও। ম্যাম প্লিজ আমাকে আর 0.001 সেকেন্ড দিন, আমি এক্ষুনি কমপ্লিট করে দেবো। একদম না, এটা ইনডিসিপ্লিন। তুমি আমার কাছ থেকে 0.001 সেকেন্ড চাইছো? ওকে, আমি তোমাকে 0.0001 সেকেন্ড দিতে পারি। ম্যাম আর লাগবে না, কমপ্লিট হয়ে গেছে। আসলে আপনি এই কথাটা বলতে 2 মিনিট টাইম নিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ। কথায় আছে টাইম ইজ রানিং, তাই বন্ধুরা বসে না থেকে চলো আমরাও ছুটি, তাহলে যদি সময়ের সাথে তাল মিলিয়ে চলা যায়। বিশ্বজিৎদার কেমন লাগলো এই টাইম বেসড পারফরমেন্স? খুব ভালো, কনসেপ্ট ওয়াইজ খুব ভালো, ভীষণ আধুনিক। আর ও তো খুব ভালো পারফর্মার, ওর মধ্যে একটা স্পার্ক আছে, আমার দেখলে সবসময় খুব ভালো লাগে। ভেরি ওয়েল। পরান্দা? ভালো, বেশ ভালো। শ্রীলেখা? তোমার পারফরমেন্সটা খুব এনজয় করেছি, ব্যাপারটা শুনছিলাম যে আচ্ছা এটা হলে কিরকম হবে, আমি খুব মজা পেয়েছি। হয়তো হাসিটা একটু কম, বাট ডাজন্ট ম্যাটার, আমার খুব এনজয়েবল লেগেছে। রনিদা? আমার কনসেপ্টটা খুব চমৎকার লেগেছিল, কিন্তু টোটালটা যে স্ক্রিপ্টটা হয়েছে বা যেটা সাজানো হয়েছে সেটা না, তুলনামূলকভাবে কনসেপ্টের ওই চমকটা মনে হলো তার তুলনায় প্রথমেই যে তাসটা তুমি ছেড়ে দিয়েছো তারপর আর ওটার থেকে অনেকগুলো রামধনু বেরোলো না। তুমি পারফর্ম ভালো করেছো, কিন্তু হয় এটার থেকে আরও অনেক ভালো কাজ করা যেত, আর নইলে এটা যদি বেশি শক্ত মনে হয় অন্য আর কিছু বোধহয় ট্রাই করলে পারতে। হ্যাঁ, এটা ওই মাঝারি লেগেছে। ওকে, পরেরটা ভালো হবে, অল দ্য বেস্ট। আমি না কনসেপ্টটা শুনে ভীষণ রকমের ঘাবড়ে গেলাম। একে আমাদের নর্মাল 365 দিনের একটা বছর, লিপ হলে একদিন বেড়ে যায়, তাতেই মিরাক্কেলের এই হাল। সারেগামাপা, ডান্স বাংলা ডান্স। ও বিশ্বজিৎদাকে বুঝিয়ে বলি তাহলে। বিশ্বজিৎদা, মিরাক্কেল
কিভাবে প্লেসড হয় জি বাংলায় আপনি জানেন? না। আমি বলছি, এই দুঃখের মা তুমি যাও বসো।